নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা ব্লগ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার আবার একটা টপিক নিয়ে চলে এসেছি। আজকে বলবো যেসব পুরুষ বা নারী শনিবারে জন্ম তাদের ভাগ্য কেমন হয়ে থাকে, এই ব্যাপারেই আমি আজকে বলবো। যে কর্মের দেবতা হচ্ছে শনিদেব। শনিদেবের ভাই হচ্ছে যমরাজ। শনিবারে যেসব সন্তানদের জন্ম হয় তাদের ভাগ্য ভবিষ্যৎ কেমন হয়ে থাকে, অনেকেই জানতে চেয়েছো যে শনিবারে সন্তান জন্ম হলে সকলেই একটা আতঙ্কে ভোগে। বাবা শনিবারে জন্ম তো খুব খারাপ। শনিবারে জন্মানো সন্তানের ভাগ্য কেমন হয়? শনিবারে অধিষ্ঠাত্র দেবতা হচ্ছে বাবা গ্রহরাজ শনিদেব। তিনি হচ্ছেন কর্ম ফলের দাতা। প্রত্যেক মানুষকে কর্ম করেই ফল পেতে হয়। এবার কর্ম ভালো করলে ফল ভালো, কর্ম খারাপ করলে ফল খারাপ হয়। তাই এই শনি দেবতার উপর ভারপ্রাপ্ত রয়েছে কর্ম যেমন করবে তেমন ফল দিয়ে থাকেন। শনিদেবের দুই রকম দৃষ্টি, একটা সুদৃষ্টি একটা কুদৃষ্টি। যার জীবনে শনি দেবতার সুদৃষ্টি পড়ে তার জীবনে কখনো খারাপ হয় না, কিন্তু যার জীবনে কুনজর পড়ে তার জীবন কিন্তু ছারখার হয়ে যায়। তাহলে কুনজর পড়ছে বা সুনজর পড়ছে কখন, কিভাবে বাবা গ্রহরাজকে তুষ্ট করা যেতে পারে? কুদৃষ্টি পড়লে 12 বছর পর্যন্ত এই কুদৃষ্টি তার প্রতি বজায় থাকে। সহজে যত যাই করো না করো, সে 12 বছর তুমি আর উঠে দাঁড়াতে পারবে না। তোমার জীবনে সবসময় খারাপ এবং অমঙ্গল হবে। 7.5 যেটাকে বলা হয়, 2.5 বছর তার জীবনে খারাপ লেগেই থাকবে। শনিবারে যেসব ব্যক্তির জন্ম তাদের কথা এখন বলবো। যে প্রত্যেকে শনিবারে জন্মগ্রহণ করলেই যে ভালো হয় মানে খারাপ হয় সেটা বলবো না। প্রথমেই বলবো যে এই চ্যানেলটা প্রত্যেকে একটু ভালো লাগলে বা অবশ্যই যদি একটু সমৃদ্ধ হও তাহলে যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে কমেন্টে লেখো জয় বাবা গ্রহরাজের জয়, জয় শনি দেবের জয়। তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে দেখো। দেখো জীবনে অনেক কাজে লাগবে। এই যে শনিদেব হলেন কর্ম ফলের দেবতা। সবসময় উনি দু রকম ওনার দৃষ্টি। তাহলে কুদৃষ্টি এবং সুদৃষ্টি, কুদৃষ্টি কার ওপর পড়ে এটাই প্রথমে জানতে হবে, যাতে কোন রকম ভাবে সেই জাতকের ওপর কোনো কুদৃষ্টি না পড়ে। তাহলে কুদৃষ্টি তার ওপরই পড়ে। শনি দেবতার ওপর ভারপ্রাপ্ত হয়েছে। যে জ্যোতিষশাস্ত্র বলছে এই মানুষরা যদি কর্ম ভালো করে তাহলে শনিদেব কখনো তাকে কুদৃষ্টি দিয়ে দেখবে না। জ্যোতিষশাস্ত্র মতে কোনো ব্যক্তির জন্ম কুণ্ডলে জন্মবার, জন্ম মাস এবং রাশি নক্ষত্র দেখে জ্যোতিষীরা মোটামুটি 100% না হলেও কেমন হতে পারে একটা নিরীক্ষণ করে, মোটামুটি বলতে পারে 80 থেকে 90% তো বলতেই পারে। এমন মানে ভিগু জাতক অনেক রকম জ্যোতিষী আছে, তারা একেবারে মোটামুটি অনেকে 99%ও মিলে যায় এই জ্যোতিষশাস্ত্রে সমুদ্র শাস্ত্র পড়ে। অনেক সময় মানে শরীরের টাকচার দেখে অনেক জ্যোতিষারা ভবিষ্যৎবাণী বলে দিতে পারে। এরা হচ্ছে আরো জ্যোতিষশাস্ত্রে অনেক 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 উচ্চতরের মানে শাস্ত্রজ্ঞ। তাই অবশ্যই বলবো ভগবান সাক্ষাৎ কৃষ্ণকে দেখে এরকম অনেকে
বলেছিলেন। তাই বিশেষ কিছু সিম্বল বা চিহ্ন থাকলে অনেক কিছু দেখে জ্যোতিষশাস্ত্র মানুষরা বলে দিতে পারে। তাই বলা হয়েছে শনিবারে যাদের জন্ম তারা অবশ্যই কি কি হতে পারে তাদের জীবনে, এটাই বলবো। এদের ভীষণ এরা কর্মে পটু হয় যারা শনিবারে জন্ম, আর এদের সারা জীবন কর্ম করেই খেতে হয়, এদের বসে থেকে খাওয়া নেই। এরা ভীষণ কর্মে দক্ষতা অর্জন করতে পারে, প্রচুর পরিশ্রমী হয়, প্রচুর আত্মবিশ্বাসী। এরা বলবে না আমার দ্বারা এটা হবেই, কখনো হবে না সে বলবে না, যত কষ্টই হোক সেই কাজটা তারা অন্তত শেষ করবেই করবে, সে উচ্চ শিখরে তারা উঠবেই উঠবে। এরা প্রচুর পরিশ্রমী হয়ে থাকে। অনেকে কি আছে যে অলস জাতি, ভাগ্যের ওপর দোহাই দিয়ে বসে থাকে, এই ধরনের জাতিরা শনিবারে যারা জন্মগ্রহণ করে এরা ভীষণ ভাবে আত্মবিশ্বাসী। এদের এতটাই বিশ্বাস নিজের প্রতি এবং এতটাই কর্মঠ, তাই শনিদেব লোকে বলে যে বাবা শনিবারে জন্ম তো খুব খারাপ, শনিবারে মানে জন্ম হলে এদের শনিদেবের সুদৃষ্টি পড়ে। এরা প্রাণ দিয়েও যদি কোনো কথা দেয় একটা, প্রাণ দিয়েও সেই কথাটা তারা রাখবেই রাখবে। কথা ভঙ্গ করলে বলে মৃত্যুর সমান বলা হয়। যে কোনো ছোট বাচ্চাকেও একটা কথা দিলে সেই কথাটা রাখতে হয়। কথা দিলে ভঙ্গ করলে তাহলে বাচ্চার মানে মানসিকতা নষ্ট হবে, দুঃখ পাবে। তাই ছোট বাচ্চাই বলো বড় বাচ্চা, কথা দিলে কথাটা রাখা উচিত, সেই কথাটা ঠিক ঠিক ভাবে পালন করো। যে অমুক সময় আসবো বললে অমুক সময় আসতে হবে, কিন্তু একটু এদিক ওদিক হলো ঠিক আছে, কথার দামটা মানুষের কাছে আগে। তাই অবশ্যই মানে এই ধরনের জাতক জাতিকারা শনিবারে যাদের জন্ম তারা ভীষণ ভাবে প্লাস পয়েন্ট এইসব দিকে। তারা অন্যকে কথা দিলে কিন্তু কথা ভীষণ ভাবে রাখার চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে। এরা প্রাণ দিয়ে হলেও কথা রক্ষা করার চেষ্টা করে, বেশিরভাগ মানুষই এইরকম করে। ওই বললাম 20% হয়তো একটু অন্যরকম, কিন্তু তারা আবার ওই গ্রহ নক্ষত্রের দোষে তাদের আবার একটু অন্যরকম হয়ে যায়। ঠিক ঠিক গ্রহ নক্ষত্রের মধ্যে পড়লে এরা মানে শনিদেবের জীবনে কথায় বলে হাতে 5টা আঙুল তো সমান হয় না, নিম্নমুখী যে রেখা থাকে সেটা হচ্ছে খুব শুভ। জীবনে কর্ম করলে কর্মের মাধ্যমে উন্নতি করবে নিঃসন্দেহে। এই রেখাটা এটা জ্যোতিষশাস্ত্র বলে খুব শুভ। যে শনিবারে জন্মগ্রহণ করে জীবনে একটু বাধা বিপত্তি তাদের প্রতি মুহূর্ত আসবে, ঘাত প্রতিঘাত তাদের প্রতি মুহূর্ত আসবে। বলবে যে আমার জীবন তো স্মুথলি চলছে না, স্মুথলি চলবে না, কিন্তু হাজার বাধার মধ্যেও তারা কিন্তু সেই লক্ষ্যে তারা পৌঁছায়। এই হচ্ছে শনিবারে জন্মগ্রহণ করা জাতক জাতিকা। শনিবারে প্রত্যেকে ওই জন্য বলবো জন্মগ্রহণ করা ব্যক্তিরা ছেলে বা মেয়ে প্রত্যেকে কিন্তু সব দিক দিয়ে ভালো, হাজার বাধা হাজার কষ্ট আসলেও। এমনও আছে যে যদি তার মনের ইচ্ছা থাকে সে আমি যত ঝড়ই আসুক আমি করবই করব, এমন গাছ আছে যে তাল বৃক্ষ বট বৃক্ষ যত ঝড়ই আসুক এরা কিন্তু দাঁড়িয়ে থাকে।
সেই রকম এই শনিবারে যাদের জন্ম বাধা বিপত্তি আসলেও সকল কিছু এরা অতিক্রম করতে পারে। এদের জীবনে বাঁধার পরে সাফল্য আসবেই আসবে, একদম সুনিশ্চিত। ব্যর্থতার কাছাকাছি থেকে তবে দেখতে হবে। সফলতা যদি দেখতে চাও, ব্যর্থতা আসবেই প্রত্যেকটা মানুষের জীবনে। কিন্তু যারা শনিবারে জন্মগ্রহণ করে এদের জীবনে ব্যর্থতা একটু বেশি আসে, বাধা বিপত্তি একটু বেশি আসে, কিন্তু কর্ম করে গেলে, হার না মানলে সাফল্য আসবেই আসবে। তবে এরা কেউ কেউ একটু অলস প্রকৃতিরও হয়। অলসতা জীবনে ভালো নয়, তাদের কখনো জীবনে মঙ্গল নিয়ে আসতে পারে না। অলস যে ব্যক্তি যত বেশি হবে তার জীবনে তত খারাপ ঘনিয়ে আসবে। তাই এই সব ব্যক্তি শনিবারে যারা জন্মগ্রহণ করে তাদের কিছু কিছু ক্ষেত্রে খারাপ। এদের বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন কেমন হতে পারে, এদের শুভ দিন, শুভ রং কোনটা, সমস্তটা বলবো। কেরিয়ারটা কেমন, কোন দিকে এগোলে এরা ভালো হতে পারে, জ্যোতিষশাস্ত্র কি বলছে। তাই এরা কিন্তু জীবনে বেশি বন্ধু পায় না, বন্ধু এদের খুব কম হয়। একটু টাকা পয়সা থাকলে সবাই তাকে ভালোবাসে, টাকা রয়েছে, লক্ষ্মী রয়েছে। লক্ষ্মী যেখানে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার তো থাকবেই। কিন্তু শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বন্ধু বান্ধব একটু কম হয়। আর বন্ধু বান্ধব যদি সহজে বিশ্বাস করে নেয় তাহলে এদের কিন্তু ক্ষতি হতে পারে। খুব সহজে এরা বিশ্বাস করে ফেলে। তাই সহজে কাউকে বিশ্বাস করা উচিত নয়। যুগের হাওয়া খুবই খারাপ, তাই সহজে যুক্তি দিয়ে একটু বিচার করো। সবাইকে বিশ্বাস করা উচিত। এরা সহজে বিশ্বাস করে নেয়, অন্ধবিশ্বাস যাকে বলে, এটা জীবনে ক্ষতিকারক মঙ্গল। তাই এইসবগুলো একটু সাবধানতা অবলম্বন করবে যারা শনিবারে জন্ম। আর এদের একটু রাগ বেশি থাকে যারা শনিবারে জন্মগ্রহণ করে। শনি দেবতার মতো রাগ প্রবল। কথায় আছে বাপকেও ছাড়ে না। এই কথাটা বাবা গ্রহরাজই তার বাপকেও ছাড়েনি, অন্যায় করেছিল বলে গ্রহরাজের কাছ থেকেই এই কথাটা এসেছে। তাই রাগ হলে দমন করতে হবে। আচমকা রেগে গেলে এই সমন ব্যক্তিরা নানান রকম অনিশোচনায় ভোগে পড়ে। আগে তো রাগ করে নিল, আর রাগের ফল খারাপই হয়, ভালো হয় না। জীবনে একটা শিক্ষা বা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেখানে জ্ঞান নেই সেই ব্যক্তির কোনো ভালো কিছু হয় না। জ্ঞান একটা এমনই জিনিস যে সম্পত্তির ভাগ সবাই নিতে পারবে, অর্থের ভাগ নিতে পারবে, কিন্তু জ্ঞানের ভাগ কেউ নিতে পারবে না। এরা অনেক সময় বাধা বিপত্তির সম্মুখীন হয়। একটা ভালো সাবজেক্ট নিয়ে কেরিয়ার করার ইচ্ছা বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইবে, আর্থিক অবস্থার নানান কারণে এদের বাধা আসে। শিক্ষার ক্ষেত্রেও বাধার সম্মুখীন আসে এদের, এটাও এদের খারাপ দিক। এরা প্রচুর কঠোর পরিশ্রমী হয়। শনিবারে জন্মগ্রহণ করা ব্যক্তিদের জীবনে হতাশা আসবেই আসবে, ব্যর্থতা আসবেই আসবে সাধারণ মানুষের তুলনায়। এটা কঠোর পরিশ্রমীও হয়, কিন্তু কথায় বলছে যে কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই আসবে। যে ব্যক্তি বিচার বিশ্লেষণ করে কাজ করবে তবেই সে উন্নতি করতে পারবে, সফলতা পাবে। তাই সবসময় বলবো, যখনই কোনো কিছু করবে সঠিক পথে সঠিক পন্থা অবলম্বন করে এগিয়ে চলো। এদের যদি কাউকে দায়িত্ব দেয়া হয় কোনো কিছু, যে দাম্পত্য জীবন, ভালোবাসার জীবন কেমন হবে এটা তো বলছি, কিন্তু তার আগে বলবো এদের জীবনে একটা দায়িত্ব বিশাল থাকে। যে
অনেকে বলে যে এ স্ত্রৈণ, কিন্তু না, বইয়ের প্রতি প্রত্যেকেরই ভালোবাসা থাকা দরকার, সন্তানের প্রতি ভালোবাসা দরকার, মা বাবার প্রতি ভালোবাসা দরকার, কিন্তু এদের সেই দায়িত্বটা ভীষণ কঠোর ভাবে এরা পালন করে। সে মা বাবাই বলো, স্ত্রী বলো, সন্তানই বলো, এদের মানে দেখে বুঝতে পারবে না এরা এতটাই দায়িত্ববান। কর্তব্য দায়িত্ব এদের ভীষণ ভীষণ থাকে এইসব মানুষদের। শনিদেবের কৃপায় এরা দায়িত্ব ভীষণ ভাবে পালন করতে পারে। যে দায়িত্বটা ওদের দেবে ওরা দায়িত্বটা মানে আশারও বেশি পালন করে। যেখানে চাকরি করে বসের ভীষণ প্রিয় হয়ে থাকে, কারণ ওই যে দায়িত্বটা তারা পালন করতে পারে। এটা আরো একটা বিষয় ভালো, মানে ভালো ব্যাপার ভালো আছে এদের, বাস্তববাদী এরা ভীষণ ভাবে। বাস্তবের কথা এরা যুক্তি দিয়ে এরা বোঝে বা বোঝানোর চেষ্টা করে, বাস্তবতার কথা এরা বিশ্বাস করে। বাস্তববাদী এটা একটা বিশেষ ভালো গুণ। এরা ভীষণ ভাবে স্পষ্টবাদী, মুখের ওপর সত্য কথাটা বলতে পারে। যারা শনিবারে জন্মগ্রহণ করে এরা অনেকের কাছে অপ্রিয় হয়, বলে সত্য কখনো মানে সত্য সবার কাছে, সত্য অপ্রিয় হয় অনেকের কাছে যদি মুখের উপর কথা বলা হয়। তাই এরা কিন্তু অপ্রিয় হলেও পিছিয়ে আসে না। শনিদেব হচ্ছে কর্মফলের দেবতা। সে সত্য ন্যায় নিষ্ঠা ভাবেই সে কিন্তু ফল দিয়ে থাকে। এদের দাম্পত্য জীবন কেমন হয়ে থাকে? জীবনে দুটি নদী যখন দুই ধারা প্রবাহিত হয়, সেই নদী দুটো একই পথে চলবে, এর নাম দাম্পত্য জীবন। দুটো নদীকে একসঙ্গে বেঁধে দেওয়ার নাম হচ্ছে দাম্পত্য। এই দাম্পত্য বা বিবাহ জীবন এদের কিন্তু খুব, এক কথায় বলবো, ভালোই চলে। কারণ এদের দায়িত্ব কর্তব্য অসীম। এই দায়িত্ব কর্তব্য যাদের থাকবে তাদের তো সংসার অটোমেটিকই ভালো হবে। তাই সেটাই বলবো যে ভালোবাসার ক্ষেত্রে এরা খুব ভরসা করা যায় এদেরকে। এদের মনের মানুষকে কখনো ঠকাবে না। বর্তমান যুগে মানে এত মানুষকে ঠকাচ্ছে, আজ বিয়ে করছে কাল ডিভোর্স হয়ে যাচ্ছে। তাই কলি যুগটা খুবই খারাপ যুগ। যে যাকে পারছে মানে ন্যায় অন্যায় দেখছে না, ভীষণ ভাবে ঠকাচ্ছে। এরা জীবন সঙ্গী কেন কোনো কাউকে এরা ঠকায় না। প্রথমেই বলেছি শনিবারে জন্মগ্রহণকারী কথা দিলে জীবন দিয়েও রক্ষা করার চেষ্টা করে। সেই জন্য বলা হয়েছে কাছের মানুষের জন্য এরা সব কিছু করতে পারে। শুধু কাছের মানুষ কেন, সব মানুষের জন্য এরা সব কিছু করতে পারে। ভালোবাসা বলতে যদি কাউকে মন দিয়ে ফেলে, মনের মতো যদি তাকে ভালোবাসে, তার জন্য কিন্তু সে সব কিছু করতে পারে। এদের জীবনে একটু রাগ বেশি আছে ঠিকই, ভালোবাসা বা দাম্পত্য জীবনে সবসময় ঝামেলা আসে। আর এই সব দাম্পত্য জীবন ভালোবাসা মানে আসলেও সেটা কাটিয়ে উঠতে পারে। বৈবাহিক জীবন খুব সুখের হয়ে থাকে। সকলের ক্ষেত্রে না হোক, অনেকের ক্ষেত্রে হয়। অনেকে বলবে কই আমি তো শনিবারে জন্ম, আমার কেন হলো না? ওই বললাম কিছুটা মানে মিলবে না, কিন্তু 80% মানুষের এই রকমই মিলবে। শুধু মিলিয়ে দেখো আজকে আমার কথাগুলো। তাই অবশ্যই বলবো শনিবারে দাম্পত্য জীবন খুব খুব খুবই ভালো হয়। এরা স্পষ্টবাদী এবং অবশ্যই কর্তব্য পরায়ণ। সবসময় বলবো যে সুখে কখনোই থাকবে না যদি স্বাস্থ্য ভালো না থাকে। তাই বলা হয়েছে এই শনিবারে যাদের জন্মগ্রহণ করে এদের জীবনে হাড় হাঁটুর সমস্যা থাকতে পারে বেশি। অনেকের জীবনে এটা হতে পারে। আর এদের
কোমর এবং পিঠের ব্যথাও থাকতে পারে, সকলের না হোক থাকতে পারে। কানের সমস্যা দেখা দিতে পারে। তবে জীবন মানে জন্ম মৃত্যু জরাবাদি থাকবেই, শরীরে রোগ থাকবে, বৃদ্ধও হতে হবে। তাই বলা হয়েছে স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। শুধুমাত্র শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তি নয়, প্রত্যেকে স্বাস্থ্যের দিকে নজর দাও। এদের কেরিয়ারের ক্ষেত্রে জীবনে অঙ্ক খুব ভালো হয়, বিজ্ঞান এদের খুব ভালো, এরা ব্যবসা খুব উন্নত করবে, হিসাব নিকাশ এদের ভীষণ প্রখর, এদের বিচার বিশ্লেষণ ভীষণ ভাবে প্রখর। এরা বিজ্ঞান নিয়ে যদি এগোয়, টেকনিক্যাল জিনিস নিয়ে যদি আগায়, ব্যবসা নিয়ে যদি আগায়, তারপরে গোয়েন্দা বিভাগ নিয়ে যদি এগোয়, এরা ভীষণ ভাবে পারদর্শী হবে। দায়িত্বের সঙ্গে এরা কিন্তু এই কাজটা সম্পন্ন করবে। এবং এদের জন্য শুভ দিনটা কি, কোন দিনে কাজ করলে এদের শুভ হবে, শুভ যাত্রা কোন দিনে করলে এদের শুভ হচ্ছে শনিবার এবং মঙ্গলবার, এদের অত্যন্ত শুভ। শুভ রং কি, এইসব রং যদি এরা ধারণ করে বা যদি দান করে এদের অত্যন্ত শুভ। কালো রং আর লাল রং এদের অত্যন্ত শুভ। আর শুভ সংখ্যা হচ্ছে 6, 3, 9। এই সংখ্যাগুলো শনিবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের শুভ। জীবনে সবশেষে বলবো, বেশি বেশি বাধা এদের আসে, হরে কৃষ্ণ নাম জপ করো এবং সমস্ত ঠাকুর দেবতার নাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদের জীবনে বাধা বিঘ্ন বেশি বেশি আসে, এই মন্ত্রটা সবসময় জপ করো। ইষ্ট দেবতার সবসময় উপাসনা করো, বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। জ্যোতিষ শাস্ত্রতে যা বলছে এগুলো তো ঠিকই, কিন্তু এই বাধাগুলো কাটানোর জন্য এইগুলো করো। তাই ভাগ্য ভালো, কর্ম ভালো করলে কর্মফলের দেবতা শনিদেব সে ভালো ফলই দিয়ে থাকে। তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইষ্ট দেবতার